হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি চমৎকার কিছু দুঃখজনক ব্যাপার, যদিও আমি হাসতেছি। কারণ হাসার কারণটা হচ্ছে যে মানুষের এত পরিমাণ মিথ্যা কথা বলতে পারে, যেটা আমি মানে কাস্টমার সাথে ডিসকাস না করলে কখনো বুঝতে পারতাম না যে এত পরিমাণ মানুষ মিথ্যা কথা বলতে পারে। যাই হোক, আমি যে ব্যাপারগুলো হয়তো আমার খারাপ লাগতে পারে, তারপরেও আমি হাসি মুখে সবকিছু নিয়ে নিই। কারণ মানুষ বহুরূপ, মানুষ মাইন্ড চেঞ্জ করতে পারে যে কোনো সময়, মানুষের মুভমেন্ট চেঞ্জ করতে পারে যে কোনো সময়, স্বাভাবিক ব্যাপার এটা। কারণ হচ্ছে যে মানুষের ফিনান্সিয়াল প্রবলেম যখন হয়, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। সেটা হয়তো আমি জানি, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আছি এই পজিশনে, সো অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আজকে সকালবেলা যে সমস্যাটা হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে যে গতকালকে আমার কিছু কাস্টমার, আমার আলহামদুলিল্লাহ কালকে অর্ডার ছিল অফ ডে, তারপরও 100+ অর্ডার ছিল অফ ডে। আমাদের কোনো বুকিং তেমনটা নিও না, তারপরও যা হয়েছে অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা তো গেল যে গতকালকে অর্ডার হওয়ার পরে কিছু কাস্টমার আজকে সকালে এসে বলতেছে, ভাইয়া আমার তো চাচা মারা গেল। আরেকটা ভাই, একটা কাস্টমার কল দিয়ে বললো যে ভাইয়া আমার তো হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে। দেখেন মানুষ কত খারাপ হতে পারে। মানে অর্ডার করার পরে মানুষের মুভমেন্টটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। মানুষ মানে মিথ্যা কথা বলতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। যাই হোক, তারপর আমার খুবই ভালো লাগে ব্যাপারগুলো দেখতে, যে মানুষের কথাগুলো শুনতে। যদিও বা আমার তো লস আছে, তারপরও ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স। এই যে তারার ব্যাপারগুলো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটাতে আমার লসের ব্যাপারটা আমি অত ভালোভাবে দেখতেছি না, যেহেতু মানুষ বহুরূপী, অনেক মাইন্ড চেঞ্জ করতে পারে। তো আরেকটা আপু বলতেছে, ভাইয়া আমি অন্য জায়গায় চলে এসেছি। আমি বলছি কোথায়? অনেক দূরে চলে এসেছি, আমি না পসিবল না। তাহলে এদেরকে তো আমি আর প্রেশারাইজ করে কিছু বলবো না। আমিও সুন্দরভাবে বলেছি, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, কিছু করার নাই ভাই, মানুষ কিছু বলারও নাই। আর হচ্ছে যে আরেকটা আপু আসলো, সে তার সমস্যা হচ্ছে যে হাজবেন্ড টাকা দিচ্ছেন। তো হাজবেন্ড টাকা দিচ্ছে, সেটাকে আপনি আগে জানেন না? সেটা কি আপনি নতুন করে জানেন? বা গতকালকে আপনি একটা অর্ডার করে বলছেন, আপনার কি বিবেক নাই যে আপনি আজকে একটা অর্ডার করবেন, আপনার টাকা আছে কি নাই সেটা আপনি দেখবেন, তারপর তো আপনি অর্ডারটা করবেন নাকি? না, ওটা না। তারা হচ্ছে যে যে কোনো ভাবে অর্ডার একটা করে ফেলবে, ওরা টাকা আছে কিনা নাই এত কিছু দেখার টাইম নেই। ওই অর্ডার একটা করে ফেললে হয়ে গেল। কিন্তু এই যে অর্ডারটা যাবে, অর্ডারটা আপনাকে রিসিভ করতে হবে, টাকা পয়সা দিতে হবে, মানে এইরকম মেন্টালিটিটা যদি না থাকে, আপনারা আসলে কি মানুষ? কোয়েশ্চনটা আপনাদের হাতে থাকে। যাই হোক, আমি অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাই আজকে সকালে। তো আমি যে ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, সে এরকম সমস্যা হয়তো বা আপনারা যারা অনলাইনে রিসার্চ করেন বা সবকিছুর সাথে কানেক্টেড আছেন, তো সবকিছু জেনে শুনে আপনারা বিজনেস কন্টিনিউ করবেন। সো আমি সবার উদ্দেশ্যে বলতেছি, কোনো কিছু ভুল ত্রুটি হলে আমার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এগুলাকে খুব হার্ড ভাবে নিই নাই, কারণ এগুলো মানুষ বহুরূপী হতে পারে। সেজন্য আমি ডাজন্ট ম্যাটার, এগুলোকে আমি খুব নর্মাল ভাবে নিয়েছি। তো আশা করি যারা নতুন বিগিনার আছেন কিংবা বিজনেস করতে চাচ্ছেন, অনেক এক্সপিরিয়েন্স হবে। তো সবাই একটু কেয়ার করি, কাস্টমার সাথে কথা বলবেন। ইভেন আপনি অর্ডারটা যাতে সাকসেসফুল হয় সেদিকে সবসময় খেয়াল রাখবেন। আর এ হচ্ছে কথা। যাই হোক, যে আপনারা ভুল করেছে, আমি কাউকে ইঙ্গিত করে কথা বলিনি, হয়তো আমার ভিডিওটা আপনারাও দেখবেন। অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে যে জাস্ট আপনাদের মাইন্ড চেঞ্জ করার জন্য এই ব্যাপারগুলো ক্লিয়ার করে যাচ্ছি, যাতে পরবর্তীতে কোনো আপু কিংবা ভাইয়াকে কষ্ট না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।